হাই। তো যখন আমরা ইংরেজি স্পোকেন ইংলিশের কথা ভাবি তখন ভাবি এটা খুব বড় একটা বিষয়, খুব কঠিন একটা বিষয়, কিন্তু আদতেও সেরকম কিছু নয়। আর আমরা অনেক সময় আত্মবিশ্বাসের অভাবে ভুগি, ল্যাক অফ কনফিডেন্স। আমরা ভাবি যে অনেক কিছু, অনেক গ্রামার না জানলে বা অনেক স্টক অফ ওয়ার্ডস না থাকলে ইংরেজিতে বোঝায় অনর্গলভাবে কথা বলা যায় না, বা কনফিডেন্টলি বা নির্ভুল কথা বলা যায় না। তো ইংরেজি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা ভয় পাই যে প্রচুর নিয়ম না জানলে বা প্রচুর স্টক অফ ওয়ার্ডস না থাকলে ইংরেজিতে কথা বলা যায় না। উই ক্যান নট স্পিক কনফিডেন্টলি without making an error if we don't have much knowledge about grammar or a huge stock of words. But that is not true. It's just a myth. You can start at any level from any point and improve yourself bit by bit every day. আপনারা যে কোনো লেভেল থেকে শুরু করতে পারেন এবং সেখান থেকে ধীরে ধীরে নিজেকে ইমপ্রুভ করতে পারেন। আজকে আমি একটা আর্টিকেল পড়ে সেখান থেকে কী করে স্টক অফ ওয়ার্ড শেখা যায় বা সেখান থেকে কী করে গ্রামার শেখা যায় সেটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। আর সর্বোপরি যে কত সুন্দর একটা লেখা বা কত সুন্দর ইংরেজিতে কথা বলা যায় সিম্পল কিছু ওয়ার্ড ব্যবহার করে এবং সিম্পল গ্রামারের রুল ব্যবহার করে, সেটা অ্যানালাইজ করার চেষ্টা করব। সেখানে একটা আর্টিকেল রয়েছে আজকে, ডেভেলপ দ্য অ্যাবিলিটি টু মেক এনলাইটেন চয়েস, বি.কে. ব্রিজমোহন। এটা আপনি নিজের মধ্যে একটা সামর্থ্য তৈরি করুন যার ফলে আপনি আলোকিত বা এনলাইটেন মানে অনেক চয়েসেস করতে পারেন, মানে যেটা জ্ঞানের আলোকে আলোকিত হয়ে কিছু বিচক্ষণ চয়েস করতে পারেন। যোগ কনজিস্ট অফ প্রোফাউন্ড অ্যান্ড সাটল টিচিংস। যোগা সম্বন্ধে বলা হয়েছে। যোগ কী করছে? যোগের মধ্যে কী আছে? প্রোফাউন্ড, গভীর, এবং সাটেল টিচিংস, কিছু সূক্ষ্ম শিক্ষা রয়েছে, গভীর এবং সূক্ষ্ম শিক্ষা রয়েছে। তো দেখুন, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সাবজেক্টটা যোগ, আর কনজিস্ট মানে থাকা, সাবজেক্টের পরে বারবার কিছুই না। সাবজেক্ট যদি একটা হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস বসে, যেমন এখানে কনজিস্ট বসেছে। সিম্পল প্রেজেন্ট টেন্স, যেমন হি গোজ, শি গোজ, এটাই, আর কিছুই না। ইট ইজ ডেসক্রাইবড, এটাকে বর্ণনা করা হয় অ্যাজ দ্য সুপ্রিম সিক্রেট রিভিলড বাই গড। একটা চূড়ান্ত রহস্য, যোগটাকে ধরা হয় একটা চূড়ান্ত রহস্য। এটাকে এরকমভাবে বর্ণনা করা হয়েছে যেটা প্রকাশিত হয়েছে ভগবানের দ্বারা। তো যদি কারোর দ্বারা কোনো কাজ করা হয় সেক্ষেত্রে আমরা প্যাসিভ সেন্টেন্স ব্যবহার করি। ইট ইজ ডেসক্রাইবড, এটাকে বর্ণনা করা হয়। কার বর্ণনা করা হয়? কি না, কার দ্বারা? না, আমাদের দ্বারা। তো কোনো কাজ বর্তমানের অবস্থা বোঝাতে সাবজেক্টের পরে ভার্ব বসে, আর যদি সেটাই কারোর দ্বারা করা হয় বোঝায় তখন সাবজেক্টের পরে ইজ কিংবা আর, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। যেমন ইট ইজ ডিসক্রাইবড, ইট ইজ ডিসক্রাইবড, এটাকে বর্ণনা করা হয়। রিভিলড বাই গড, এটা প্রকাশিত হয় একটা গোপন রহস্য ভগবানের দ্বারা। যোগ ইজ, স্বভাব বোঝাতে অ্যামিজার, শুধু ইজ। যোগ ইজ ইভেননেস অফ মাইন্ড, একটা মনের সমতা, অ্যান্ড স্কিল ইন অ্যাকশন, এবং কর্মের ক্ষেত্রে দক্ষতা। চ্যাপ্টার 2 অফ দ্য ভগবদ গীতা এনান্সিয়েটস, চ্যাপ্টার 2 ভগবদ গীতাতে উচ্চারণ করছে বা বিবৃতি দিচ্ছে। কি বিবৃতি করছে? এস্টাবলিশড ইন যোগ পারফর্ম অ্যাকশন, যেটাতে আমরা কি করি, যোগের মধ্যে এটা প্রতিষ্ঠিত যে আমাকে কর্মের মধ্যে দিয়ে সেটাকে সাধিত করতে হবে। কৃষ্ণা এক্সোর্টস অর্জুন, কৃষ্ণ এক্সোর্ট মানে উপদেশ দেওয়া। কৃষ্ণ এক্সোর্টস অর্জুন, কৃষ্ণ অর্জুনকে উপদেশ দেয়। দেখুন, সিম্পল একটা স্ট্রাকচার। ঐতিহাসিক ঘটনাগুলোকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে বর্ণনা করতে পারি, কিছুই না, সাবজেক্টের পরে শুধু ভার্ব। কত সুন্দর একটা সেন্টেন্স, শুধু একটা সিম্পল প্রেজেন্ট টেন্স এর নিয়ম ব্যবহার করে লেখা যায় বা বলা যায়। তার একটা উদাহরণ, কৃষ্ণ এক্সোর্টস অর্জুন, কৃষ্ণ অর্জুনকে উপদেশ দেয়। লেটার ইন চ্যাপ্টার 8, অর্জুন ইজ আস্কড টু অলওয়েজ বি স্টেডফাস্ট ইন যোগ। অর্জুনকে পরবর্তী সময় চ্যাপ্টার 8-এ অর্জুনকে বলা হয় টু অলওয়েজ বি স্টেডফাস্ট ইন যোগ, সে যেন সবসময় অবিচল থাকে বা অবিচল রয় কিসে না, যোগ সাধনায়, যোগ।
তা হওয়া বোঝাতে এখানে কি বলছে, হতে হবে, টু বি, কি হতে হবে, স্টেট ফাস্ট, অবিচল। তো হওয়া বোঝাতে এখানে বি এর ব্যবহার করা হয়েছে। টু বির পরে সাধারণত দ্বারা অর্থে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার হয়, টু বি ডান, করতে হবে কারোর দ্বারা। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বি অর্থে যেখানে আমরা হওয়া অর্থে ব্যবহার করি সেখানে কিন্তু তারপরে কোনো ভাব থাকে না, সেখানে শুধু টু এর পরে বি বসে, তারপরে অন্য কিছু নাউন বা প্রোনাউন বা অ্যাডজেক্টিভ বসে। দিস এক্সাম্পলস ফ্রম দ্য গীতা মেক ইট ক্লিয়ার, এই যে উদাহরণগুলো আছে গীতাতে সেগুলো এই ব্যাপারটাকে পরিষ্কার করে, দ্যাট ইয়োগ ইজ মোর অ্যাবাউট আওয়ার স্টেট অফ মাইন্ড, যোগ সাধনা না হলো বেশিরভাগটাই আমার মনের অবস্থা, অ্যান্ড এ ওয়ে অফ লাইফ, এবং একটি জীবন প্রণালী, দেন মেয়ার ফিজিক্যাল পোস্টার্স, আমাদের যে শারীরিক অঙ্গিভঙ্গি আছে, যে বিভিন্ন নির্দিষ্ট কায়দায় বসতে হয়, শ্বাস প্রশ্বাস নিতে হয়, সেগুলোকে আমরা যোগ বলে বা যোগ সাধনা বলে ধরে নিই। কিন্তু তা নয়, তার চেয়ে বেশি কিছু, তার চেয়ে বেশি কিছু কি, এটা মনের একটা অবস্থা এবং জীবন প্রণালী, কি করে আপনি জীবনটা কাটাবেন। ইটস গোল ইজ বিগার দ্যান অ্যাটেনিং পারফেক্ট ফিজিক্যাল হেলথ, এর লক্ষ্য হলো হেলথ অ্যান্ড ফিটনেস, শুধু শারীরিক ফিটনেস এবং সুস্বাস্থ্য হচ্ছে বড় একটা লক্ষ্য রয়েছে। কি লক্ষ্য, দ্য প্র্যাকটিস অফ ইয়োগ ইন অল ইটস অ্যাসপেক্টস, যোগ সাধনা তার সমস্ত দিক থেকে, ইনক্লুডিং অ্যাকশন উইদাউট অ্যাটাচমেন্ট টু দ্য রেজাল্ট, যখন আমরা কি করছি, কোনো কাজ করছি কিন্তু সেই কাজের মধ্যে কোনো আমাদের আসক্তি থাকছে না, মানে কাজের মধ্যে কোনো আমাদের চাওয়া পাওয়া থাকছে না, এরকম নিষ্কাম হয়ে কোনো কাজ করছি, ডিভোশন টু গড, এবং আমরা ঈশ্বরের প্রতি যখন আমরা উৎসর্গীকরণের মনোভাব থাকছে, অ্যাকুইজিশন অফ নলেজ, জ্ঞানটাকে আমরা আরোহণ করার চেষ্টা করছি, অ্যান্ড কন্ট্রোল ওভার দ্য সেলফ, এবং নিজের প্রতি যে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করি, কন্ট্রোল ওভার দ্য সেলফ, লিডস টু, এই সবগুলো জিনিস আমাদের কি করে, লিডস টু, পরিচালনা করে, টু ফ্রিডম ফ্রম দ্য বন্ডেজ অফ ভাইসেস, আমাদেরকে মুক্ত হতে সাহায্য করে, মুক্ত হওয়ার পথে নিয়ে চলে, কিসের থেকে, ভাইসেস, পাপের, মানে ভাইসেস অফ বন্ডেজ, পাপের বন্ধন থেকে। তা পাপের আসলে অনেক সময় সিন হয়, ভাইস হয়, আর ক্রাইম হয়। ক্রাইম হচ্ছে যদি আপনি আইন ভঙ্গ করেন তাহলে ক্রাইম। ভাইস হচ্ছে যেখানে আপনি নীতিগতভাবে ভুল, মরালি রং, সেটা ভাইস। আর যদি ধর্মীয় কারো বাধা নিষেধ না মানেন সেক্ষেত্রে সিন ব্যবহার হয়। অ্যান্ড লিবারেশন ফ্রম সরো, এবং এগুলো আপনাকে কী করে, দুঃখের হাত থেকে মুক্তি প্রদান করে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র সুস্বাস্থ্য এবং ফিটনেসের জন্যই আমাদের যোগ সাধনা নয়, যোগ সাধনা করার আরও বৃহত্তর উদ্দেশ্য আছে, সেটা হলো মনের সাম্যতা বজায় রাখা, ঈশ্বরের ভক্তি রাখা, জ্ঞান সংগ্রহ করা, জ্ঞান আরোহণ করা, নিজের আচরণের প্রতি নিয়ন্ত্রণ আনা, এবং পাপের হাত থেকে এবং পাপের হাত থেকে মুক্তি পাওয়া, আর দুঃখের হাত থেকে স্বাধীনতা পাওয়া। তা দেখুন এত সুন্দর যে প্যারাগ্রাফটা, সবটাই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা রয়েছে, সাবজেক্টের পরে ভার্ব। যে ক্ষেত্রে দ্বারা বোঝানো হয় সেক্ষেত্রে সাবজেক্টের পরে ইজ কিংবা আর আছে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। তো সিম্পল প্রেজেন্ট টেন্স এবং তার প্যাসিভ, এই দুটো নিয়ম ব্যবহার করে, হি হেল্পস, সে সাহায্য করে, হি ইজ হেল্প, সে উপকৃত হয়, হি হেল্পস মানে সে উপকার করে অন্য কাউকে, আর হি ইজ হেল্প, তাকেও সে উপকৃত হয় অন্য কারোর দ্বারা। ঠিক আছে, তো প্রথম সেন্টেন্সে হি হেল্পস, সে নিজেই কাজটা করে, অ্যাক্টিভ, সেই জন্য অ্যাক্টিভ সেন্টেন্স, সাবজেক্টে পড়ে ভার্ব সরাসরি। আর হি ইজ হেল্পড বাই সামওয়ান, এখানে কারোর দ্বারাও সে নিজেই উপকৃত হয়, সে কাজটা করে না, কাজের পরিণামটা ভোগ করে, সেই জন্য এই সেন্টেন্সটি একটি প্যাসিভ সেন্টেন্স। তো এই দুটো নিয়ম ব্যবহার করে কত সুন্দর একটা স্ট্রেঞ্জার লেখা হয়েছে টাইমস অফ ইন্ডিয়া। তো এরকমভাবে সিম্পল কিছু গ্রামারের নিয়ম শেখে আপনারা খুব সুন্দরভাবে ইংরেজিতে কথা বলা চালিয়ে যেতে পারবেন। যদি আপনাদের মনে হয় এরকম ধরনের ভিডিও পেলে আপনারা যে সুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।